আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বহুদিন পর, হ্যাঁ, বহুদিন পর আবার ক্যামেরাটা নিয়ে বের হলাম। যাচ্ছি দিয়াবাড়ি। ছোট্ট একটা শর্ট আছে, ক্লোথিং শর্ট, নিজস্ব ব্র্যান্ডেরই, এলটিএম ফ্যাশন। সবাই জানেন যে আমার নিজস্ব শপ প্লাস হচ্ছে নিজস্ব পেজ এলটিএম ফ্যাশন। সেটারই যাবো যাবো করে আর যাওয়া হচ্ছিল না, তো রওনা দিয়ে দিলাম। আসলে শীতটা যেমনটা আমরা আশা করছি তেমনটা শীত ঢাকাতে নাই বললেই চলে। তারপরেও এই যে এখন রাইড করছি, বাতাসটা গায়ে লাগছে, এটা একটা ভালো লাগা। সত্যি শেয়ার না করলে হয় না। এমনিতে আপনি এক জায়গায় বসে থাকবেন, আপনাকে শীত লাগবে না, বাট আপনি যখন এই যে বাইক রাইড করবেন তখন শীতের কিছুটা হলেও আভাস পাওয়া যায় এবং ভালো লাগা কাজ করে। সেটাই। আগারগাঁও সিগন্যালে চলে আসছি। বাকিটা হচ্ছে এই রোডটা কিছু কিছু জায়গায় ভীষণ ভালো লাগে রাইড করতে, আর কিছু কিছু জায়গায় খুব বোরিং লাগে, কারণ জ্যাম জট, মানুষ অনেক বেশি। সব কিছু মিলিয়ে যেতে যেতে আমি একটু কথা বলবো আপনাদের সাথে। আমি যেটা প্রথমেই বলেছি যে বহুদিন পর আবারও ক্যামেরাটা খুলেছি। তেমন একটা এখন আর ব্লগিং অথবা এই যে যেতে যেতে কথা বলা ভালো লাগছিল না বলেই হয়তো বন্ধ ছিল। আমি চেষ্টা করবো এখন থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও করার এবং ভিডিও বানানোর, এবং আপনাদের উৎসাহ পেলে আশা করি এটা জারি থাকবে। মিরপুর পল্লবী পার হওয়ার পরেই দিয়াবাড়ি ঢোকার আগে দিয়ে কিছুটা রাস্তা বিগত 1 বছর 1.5 বছর ধরেই একই প্রবলেম, যে প্রচুর ভাঙা চূড়া, ধুলা বালু, আবার বৃষ্টি আসলে এখানে তো একদম ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। তো এই জায়গাটা কবে ঠিক হবে আমি জানি না, আমি আশায় আছি। আর হচ্ছে একটু পরে গিয়ে ভালো লাগবে, বাট ভালো লাগার আগে দিয়ে যেটা হয় একটু খারাপ লাগা অথবা একটু কঠিন সময় পার করা, ঠিক এরকমই ব্যাপারটা। যে দিয়াবাড়িতে আসার আগে দিয়ে, এই মিরপুর থেকে দিয়াবাড়িতে ঢোকার আগে দিয়েই এই রাস্তার বেহাল অবস্থা। তো এটা আসলে বিষয়টা আমরা যারা এদিকে আসা যাওয়া করি অথবা যারা আসি নাই, তা দুই পক্ষের জন্যই আমার এই ভিডিওটা। আসলে আপনাদের মতামত অথবা আসলে এটা কি করা উচিত, এই এতটুকু রাস্তা কেন এইভাবে ভেঙে চুরে রেখে দেওয়া হলো, কবে এটা ঠিক হবে, আমার সেটাই দেখার বিষয় এখন। সত্যি অসাধারণ একটা জায়গা, মানে এত ভালো লাগে, একটু পরে মনে হবে যে আমি নাই। আমি নাই বলে, মানে এই পৃথিবীতে নাই এটা বুঝাই নাই, আমি নাই বলে মানে এই বাংলাদেশেই আমি নাই। মানে আপনার এত ভালো লাগবে সামনে গিয়ে, রাস্তাঘাট এত ভালো। মাঝে মধ্যে একটু মজার ছলে কঠিন কথা বলি ভালো লাগার জন্যই। তো জানি না আপনাদের কেমন লাগে। তো আমি চেষ্টা করি আমার তরফ থেকে একটু হাসি খুশি রাখার জন্য সবাইকে, আর নিজেও হাসি খুশি থাকার জন্য। দেখেন অবস্থাটা দেখেন, এই যে কতটুক রাস্তা, খুবই প্যারাদায়ক। এই রাস্তাটা কবে ভালো হবে আল্লাহ গো আল্লাহ। এই 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 অবস্থা। হাহ, আধা কিলো 1 কিলো রাস্তা এরকম হবে আমার সম্ভবত। তো আমরা যাব ওয়াল ইউনিভার্সিটি। এইটা আর কত দূর জানি না। ফয়সাল ভাই আর হাবিব অপেক্ষায় আছে আমার, অপেক্ষায় আছে আমার বললে ভুল হবে। তারা অলরেডি কাজ শুরু করেছে, সেখানে কাজ করছে। আমি গিয়ে তাদের সাথে জয়েন হয়ে যাব। দেন হচ্ছে কিছু ছবি তোলা হবে, কিছুটা সময় তাদের সাথে আড্ডা হবে। দেন হচ্ছে আবার আমরা ঢাকায় ইন করব। এই হচ্ছে অবস্থা। এই যে শেষ, প্যারাদায়ক রাস্তা শেষ। বাট এইখানে যে প্যারাটা, এইটা সত্যি মেনে নেওয়া যায় না। সুন্দর একটা যাওয়া, সুন্দর একটা রাস্তা এবং সুন্দর একটা জায়গায় আসার পর যদি এরকম একটা প্যারা নিতে হয়, হ্যাঁ, এটা ভালো লাগে? দেখেন তো, আমি আরেকটু দেখাই আপনাদেরকে। দেখেন তো আমরা কোথায় আছি এখন, এখন আমরা কোথায় আছি, এখন বলেন আমরা কোথায় আছি? বাংলাদেশে আছি? হ্যাঁ, না বাংলাদেশের বাহিরে আছে? জাস্ট ওয়াও, মাথা নষ্ট, জাস্ট ওয়াও।
ও রে, দেখেন যেদিকে তাকান সেই লাগে না সেই, মানে ঢাকা থেকে এত কাছে এত সুন্দর জায়গা, এটা তো মেনে নেওয়া যায় না নাকি? এই দেখেন সূর্যমুখী ফুল একদম জুড়াই জুড়াই সবাই আছে ওইখানে। আমাদের কি যাওয়া উচিত? যাওয়া যাবে? হায় 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 হায়। আচ্ছা আমি একটা ফোন দেই আগে। ভালো লাগা কাজ করছে। ফয়সাল ভাইয়ের সাদা গাড়ি CHR আর R15 ভার্সন 4, দুইটাই সাদা গাড়ি এবং দুইটার লুক একসাথে অসম্ভব সুন্দর আসে। আমি সেটা ছবিও তুলেছি। দেন হচ্ছে কিছু প্রোডাক্টের ছবি তোলা হয়ে গেছে, এখন আর কিছু কাজ বাকি আছে, একটা ভিডিওর কাজ। সূর্য অলরেডি ডুবছে, এখন কতটুকু কি করতে পারবো সেটাই দেখার বিষয়। আমাদের ক্যামেরাম্যান জরুরি কাজে সে চলে যাবে, তাকে মেট্রোতে উঠিয়ে দেন হচ্ছে ভিডিওর কাজটা শুরু করে দিব। ভিডিও তেমন সময় লাগবে না আশা করি, যদি একটু আলু পাই তাহলেই হবে।